উন্নত বিশ্বের 50টি দেশে ব্যবহার ও আমদানি নিষিদ্ধ হলেও প্রতি বছর বাংলাদেশে বিপুল পরিমাণ অ্যাসবেস্টস আমদানি হচ্ছে। এতে শ্রমিকদের মাঝে অ্যাসবেস্টোসিস রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে, যার পরিণতি ভয়াবহ ক্যান্সার। দুঃসংবাদ হচ্ছে, ইতিমধ্যেই অ্যাসবেস্টোসিস রোগীর সন্ধান পেয়েছে বিশেষজ্ঞরা। তাই অ্যাসবেস্টস আমদানিতে নিষেধাজ্ঞা এবং আক্রান্ত রোগীদের সঠিক চিকিৎসা দেওয়ার দাবিও জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। বিস্তারিত দেলোয়ার জালালির প্রতিবেদনে। সিলিকার সাথে ম্যাগনেসিয়াম, আয়রন, ক্যালসিয়াম বা সোডিয়ামের মিশ্রণে তৈরি হয় অ্যাসবেস্টস, যা জাহাজ, এয়ার কন্ডিশন, গাড়ির ব্রেক, সিমেন্ট ও টুথপেস্ট সহ বিভিন্ন শিল্পে ব্যবহার হয়। বিশেষ করে জাহাজ ভাঙা শিল্পে অ্যাসবেস্টস ধুলোর সাথে শরীরে প্রবেশ করে ফুসফুস অকেজো করে দেয়। সম্প্রতি ওশি ফাউন্ডেশন নামের একটি প্রতিষ্ঠানের উদ্যোগে জাহাজ ভাঙা শিল্পে 10 বছর কাজ করছে এমন 100 শ্রমিকের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। এতে নেতৃত্ব দেন খ্যাতিমান স্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার মুরালী ধর। পরীক্ষায় 33 জন অ্যাসবেস্টোসিস রোগী শনাক্ত হয়, যার মধ্যে 8 জনের অবস্থা ভয়াবহ। অ্যাসবেস্টোসিস নামের যে পার্টিকেলগুলো আছে, যে মেটালগুলো আছে, যে ফাইবারগুলো আছে, যখন আমরা এগুলো ইনহেল করি, মানে হচ্ছে আমরা শ্বাসের মাধ্যমে আমাদের ফুসফুসে ঢুকে, তখন এগুলো যেয়ে মানুষের শরীরে ফুসফুসের ভিতরে কিছু রিঅ্যাকশন করে, যেটা আলটিমেট লাং ক্যান্সারের দিকে চলে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানান, 2015-16 অর্থ বছরে 79,30,725 কেজি অ্যাসবেস্টস আমদানি হয়েছে দেশে, যার আর্থিক মূল্য $43,28,055 মার্কিন ডলার। যে শ্রমিকরা অ্যাসবেস্টসে আক্রান্ত হচ্ছেন, তাদের চূড়ান্ত পরিণতি হচ্ছে ক্যান্সার। এবং সেই ব্রেকিং ইয়ার সহ বাংলাদেশের যে সকল শিল্প কারখানায় এই ক্ষতিকর উপাদানটি ব্যবহার করা হচ্ছে, সেখানে শ্রমিকরা এর ক্ষতিকারক দিক সম্পর্কে অবগত নয়, এবং অনেক ক্ষেত্রে যারা বিনিয়োগকারী, যারা আমদানিকারক, তারাও অবগত নয়। 2006 সালে দেশের শ্রম আইনে অ্যাসবেস্টোসিসকে ক্ষতিপূরণযোগ্য পেশাগত ব্যাধি হিসেবে চিহ্নিত করা হয়েছে। দেলোয়ার জালালি, এসএ টিভি, ঢাকা। নাব্যতা